গেল 5ই আগস্ট গণঅভ্যুত্থানের পর কতটুকুই বা পাল্টেছে বাংলাদেশের চিত্র। গেল সরকারের উপর চাঁদাবাজি, দুর্নীতিসহ নানা অভিযোগ ছিল। বর্তমানে কি এসব বন্ধ হয়েছে? দেশের যেসব খাতে সবচেয়ে বেশি চাঁদাবাজির অভিযোগ ওঠে তার মধ্যে পরিবহন খাত শীর্ষস্থানীয়। গেল সরকারের আমলে পরিবহনকে পুঁজি করে অবৈধ বাণিজ্যের রূপরেখার চিত্র বর্তমানে রয়ে গেছে অনেকটাই। পাল্টেছে যেন শুধুমাত্রই খোলসটি। ঢাকার পর দ্বিতীয় বৃহত্তম শহর চট্টগ্রাম যেন এখনও রেহাই পায়নি এসব চাঁদাবাজদের হাত থেকে। যেমন ধরা যাক নগরীর গুরুত্বপূর্ণ সড়ক নতুন ব্রিজ, নিউ মার্কেট ও অলঙ্কার। এই সড়কে টেম্পো কিংবা টি হুইলারের মতো ছোট ছোট যানবাহনগুলোকে পুঁজি করেই জমে উঠেছে চাঁদাবাজির বাণিজ্য। খোঁজ নিয়ে জানা গেছে নতুন ব্রিজ চত্বর হতে অলঙ্কার পর্যন্ত চট্টলা পরিবহনের ব্যানারে চলাচল করে 4 চাকার টেম্পো। বিআরটিওর তথ্য মতে এই রুট দিয়ে গাড়ি চলাচল করে প্রায় 54টি, যেখান থেকে দৈনিক প্রতি গাড়ি থেকে উত্তোলন করা হয় 200 টাকা। হিসাব করলে যার অঙ্ক গিয়ে দাঁড়ায় প্রতি মাসে 3,23,000 টাকা, বছরে যার পরিমাণ 38 লাখ টাকা। এসব পরিবহনের চাঁদা বাণিজ্যে কথিত মানিক নামের এক ব্যক্তি দৈনিক এই চাঁদা উত্তোলন করেন। এসব অবৈধ বাণিজ্যে তাকে শিল্ডা দিয়ে আসছেন নাম সর্বস্ব একটি সংগঠন চট্টলা চাকার 2 নেতা। না, আমি নিই নাই। আমার কাছে ফুটেজ আছে। আমি না, এগুলো আমি গাড়ির মালিক। 500 টাকা ভাঙতে দিছি। আমি গাড়ির কোম্পানি। আমি না, আমি গাড়ির কোম্পানি। 500 টাকা ভাঙতে দিছি। আমি ওই গাড়িতে আপনাকে তোমাকে 500 টাকা দিছি। আমি না, আমি নিই না। আমি গাড়ির কোম্পানি ভাইয়া। না ভাইয়া, না ভাইয়া, না, মিথ্যা কথা ভাইয়া। না ভাইয়া, মিথ্যা কথা ভাইয়া। না ভাইয়া, মিথ্যা কথা ভাইয়া। আমি গাড়ির কোম্পানি, আমি গাড়ির মালিক ভাইয়া, গাড়ির মালিক। আমি প্রতি গাড়ির শুনেন, না না, আমি গাড়ির মালিক। আমি গাড়ির মালিকের পক্ষ থেকে জি আমি 500 টাকা দিছি যে এর। তবে পরিবহন খাতকে নিয়ে এমন অবৈধ বাণিজ্যের ব্যাপারে অবগত আছেন কি স্থানীয় প্রশাসক? আমরা তো উনি যে এরকম করে বা আমাদের নামে আমরা তো কেউ এরকম ভাবে কোনো কিছু নিচ্ছি না। অবশ্যই আমাদের যদি এরকম নলেজ আসে অবশ্যই আমরা আইনগত ব্যবস্থা নেব। বন্ধ হোক চাঁদাবাজি, দেশ হোক চাঁদাবাজ মুক্ত, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। সাজ্জাদ হুসাইন, বাংলাদেশ টাইমস, চট্টগ্রাম।